আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন وَأَقِمِ الصَّلَاةَ لِدُلُوقِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا। আল্লাহ বলছেন, বান্দারে, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। আর তোমরা কেননা ফজরের নামাজে বেশি বেশি কোরআন পড়ো, কেননা ফজরের নামাজের সময় স্বয়ং ফেরেশতারা উপস্থিত থাকে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেন আপনি নামাজ আদায় করবেন না? ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি জেনা করেছেন কিনা এটা কিন্তু আগে প্রশ্ন করবে না। আপনি শরাব পান করেছেন কিনা এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবে না। আল্লাহ আপনাকে সর্বপ্রথম বলবে, বান্দা তুমি কি নামাজ আদায় করেছো কিনা, তুমি নামাজ আদায় করেছো কিনা, এই প্রশ্নটা আপনাকে আগে করবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন কোন এক ব্যক্তি তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করে, মসজিদ থেকে আযানের ধ্বনি তোমাদের কানে পৌঁছায় দেয়, তোমরা দেরি করো না। ফাসআউ ইলা যিকিরিল্লাহ, জিকিরের সাথে সাথে তোমরা মসজিদের দিকে দৌড়াও। কথা কার? আল্লাহর। আমার ভাইয়েরা, এই হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ এই জন্যই বলছে তোমরা নামাজ কায়েম করো। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে, তোমরা কি নামাজ আদায় করেছো কিনা, তোমরা কি আমি রবের গোলামি করেছো কিনা, আমার কদমে সেজদা দিয়েছো কিনা। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারাও বলবে, আল্লাহ আমি তোমার কদমে সেজদা দিয়েছি। আর যারা নামাজ পড়বে তারাও বলবে, আল্লাহ তোমার কদমে সেজদা দিয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে, যদি তুমি নামাজ পড়ে থাকো, নামাজ আদায় করে থাকো, প্রকৃতপক্ষে যদি আমার কদমে সেজদা দিয়ে থাকো, ওরে বান্দা, আজকে এমন একটা ফাইনাল পরীক্ষা তোমাদেরকে নিয়ে নিব। এই পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আজকে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, তোমরা আজকে হাসরের ময়দানে আমি রবকে সেজদা করো, আমি রবকে তোমরা সেজদা করো। বলার সঙ্গে সঙ্গে যারা পৃথিবীতে দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর, 70 বছর, 20 বছর, 30 বছরের জিন্দেগির মধ্যে যারা নামাজ আদায় করেছে, রবের কদমে সেজদা দিয়েছে, বলা মাত্র হাসরের ময়দানে তারা আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। আর যারা নামাজ আদায় করে নাই, নামাজ কায়েম করে নাই, তাদের পাগুলো লোহার মতো শক্ত করে দেওয়া হবে, কোমরটা শক্ত হয়ে যাবে, বান্দারা সেজদা দিতে পারবে না। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়াতে তুমি নামাজ আদায় করো নাই, বরঞ্চ তুমি এই মুহূর্তে আমার এখান থেকে দূর হয়ে চলে যাও, এখান থেকে চলে যাও, তোমার দরকার নেই। কারণ দুনিয়াতে তুমি আমার সাথে নাফরমানি করেছো, তুমি আমার কদমে সেজদা দাও নাই, বিধায় আজকে তোমার কোমরটাকে শক্ত করে দেওয়া হয়েছে। বান্দাদেরকে যখন একের পর এক বান্দাদেরকে দলবদ্ধ করে মাথায় বেরি লাগায়া, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি লাগায়া যখন তাদেরকে জাহান্নামের গেটের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো, কোন কারণ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? ও বান্দা, তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তোমাদের কাছে কি কোনো
আলেম যায় নাই, তোমাদের কাছে কি কোনো পীর সাহেবরা যায় নাই, তোমাদের কি বুঝায় নাই? তারা ডাক দিয়ে এক বাক্যে বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী এসেছিলেন, আমাদের কাছে কোরআন পৌঁছে গিয়েছিলেন, কিন্তু আমরা মানি নাই। আমরা তাদেরকে বরঞ্চ তাদেরকে এমনভাবে লাঞ্ছনা করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছি। আর এই পরিণতিতে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে জাহান্নামে পাঠিয়ে দিছে। বলবে আমরা মানি নাই। তাদেরকে আরেক দল ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা নামাজ আদায় করি নাই, নামাজের পাবন্দি হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিয়েছে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা, আপনারা নামাজ কেন আদায় করবেন না? নামাজ কেন পড়বেন না? নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার বান্দাদেরকে বলছে, বান্দা তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমি আজান যখন হয় মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, আমরা নামাজের গুরুত্ব দেই না, নামাজকে গুরুত্ব দেই না। একটা ঘটনা মনে পড়ে গেল যে এক আল্লাহর বান্দা, একজন আল্লাহর বুজুর্গ, সে নামাজের পাবন্দি করত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করত, কিন্তু অন্যের বাড়িতে কাজ করত। যখন আজান হতো কাজ ওখানে স্টপ, ওখানে বন্ধ, কাজ ফেলে সে নামাজে চলে আসত। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা সকালবেলা ঘর থেকে বের হয়ে চলে যাবে। ঘর থেকে যখন বের হয়ে যাবে, আল্লাহর বান্দা তার বিবি তাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো সকালবেলা কাজের জন্য চলে যাচ্ছেন, ঘরে কিন্তু খাবার নেই, ঘরে কিন্তু সরিষার দানা পর্যন্ত খাবার নাই, 1 বস্তা ময়দা রাখা আছে, এই ময়দা যদি আপনি মিশিংদার আটা না বানায় নেন, আমরা কিন্তু খাবার খাইতে পারবো না, রুটিও হবে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি আমার তো সময় নাই, তুমি বাহির থেকে পার্শ্ববর্তী একজন ছেলেকে দিয়ে তুমি মিশিংয়ের মধ্যে পাঠায় দাও, আমি কাজ থেকে ফেরার সময় আমি সেই আটার বস্তাটা নিয়ে আসব, আমি কাজ থেকে ফেরার সময় নিয়ে আসব। বান্দা কাজ করতে চলে গেছে, কাজ করতেছে, এমন তো অবস্থায় তার কানে আজান চলে আসছে। বান্দার হুঁশ নাই, যেহেতু আমার রব আমাকে ডেকেছে, দুনিয়ার কোনো খেয়াল নাই, ঘরে চলে আসছে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি কি খাবার আটার বস্তা নিয়ে আসতে বলেছিলাম, আনেন নাই কেন? বলছে, বিবি আমার তো খেয়াল নাই, আমার তো স্মরণ নেই, কাজ করছিলাম, হঠাৎ আমার রবের ডাক চলে এসেছে, যার কারণে আমি চলে এসে গোসল করে আমি আল্লাহ ঘরে চলে যাব। বিবি বলে, স্বামী আপনি যদি আটার বস্তা না নিয়ে আসেন, ঘরে কিন্তু খাবার নাই। স্বামী কোনো বললেন, ঠিক আছে আমি আগে নামাজ আদায় করি। বান্দা নামাজের দিকে দৌড় দিল, প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দা এসে বাধা হয়ে দাঁড়ালো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, ভাই আমার, তুমি যে তোমার ঘরে যে একটা গাভী রয়েছে, যে গাভী তোমাকে দুধ দেয়, আর ওই দুধ বিক্রি করে তোমার পেটটা তুমি চালাও, ওই গাভী তোমার পাশের জঙ্গলের পাশে তোমার বিবি বেঁধে রেখেছিল। তোমার বিবি যখন বেঁধে রেখে চলে এসেছে, দড়ি ছিঁড়ে জঙ্গলের মধ্যে গাভীটা প্রবেশ করে ফেলেছে। জঙ্গলের মধ্যে ক্ষুধার্ত প্রাণীরা ঘোরাফেরা করছে, যে কোনো মুহূর্তের মধ্যে ওই গাভীকে যদি অ্যাটাক করে, তুমি কিন্তু সেটা আর ফিরে পাবা না, সেটা কিন্তু আর তুমি পাবা না। আল্লাহর বান্দা এটা শোনার পরে চিন্তায় পড়ে গেলেন, এখন নামাজের দিকে যাব নাকি গাভী আনতে যাব নাকি খাবার আনতে যাব, বড় পেরেশান হয়ে গেল। আল্লাহর বান্দা তারপরেও মসজিদের দিকে যাইতেছে, নামত অবস্থায় একজন আল্লাহর বান্দা এসে দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলো, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না, তোমার মাঠের মধ্যে যে জমি, তুমি যেখানে তুমি আবাদ ফসল করো, মিশিংওয়ালা মিশিং নিয়ে এসেছে, তুমি যদি এই মুহূর্তে উপস্থিত না হও, তোমার জমিনের মধ্যে কিন্তু পানি দিবে না, তোমার ফসল হবে না। বিপদে পড়ে গেলে একে একে 4টা বিপদ তাকে ঘেরাও করে ধরলেন। দেখেন মুমিন বান্দাদের অন্তরটা কেমন হয়। মুমিন বান্দা তখন চিন্তা করলেন, কি করা যায়, কোন দিকে যাব।
তারপরেও মনকে সান্ত্বনা সে মসজিদের দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। বান্দা যখন মসজিদের দিকে দৌড়ায়, মসজিদের বারিন্দায় যায় নামাজ আদায় করছে, ওই সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বলছে যে বান্দা আল্লাহর কদমে সেজদা দিবে, আল্লাহর ইবাদতের দিকে এক কদম আগাবে, আল্লাহ তার দিকে 70 কদম আগাবে। সুবহানাল্লাহ বিহামদি। এটা শোনার পরে নামাজ আদায় করে বান্দা ঘরের বারিন্দায় বসে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো বলেছ তোমার দিকে এক কদম আগালে তুমি 70 কদম আগাও। আল্লাহ আমি বিপদে পড়েছি, আজকে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বান্দা দোয়া করে চোখের পানি ফেলে কান্না করে ঘর থেকে বের হচ্ছে। ঘর থেকে বের হওয়ার পরে ঘরে বিবির কাছে আসছে। আসার পরে বিবি বলছে, প্রাণের স্বামী ঘরে বসেন, আপনার জন্য খাবার তৈরি করে দিয়েছি। স্বামী অবাক দৃষ্টিতে তাকায় আছে, কি ব্যাপার, তুমি তো বললা যে ঘরে কোনো খাবার নাই, আবার তো দেখছি ঘরের মধ্যে বারিন্দায় গাভী বেঁধে রেখেছ, কে এনে দিল ওগুলো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি যখন নামাজের জন্য মসজিদের দিকে চলে গিয়েছেন, ওই মেল থেকে একজন আল্লাহর বান্দা আটার বস্তা মাথায় করে এনে আমার ঘরে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে গিয়েছেন, ওই গাভীটাও আমার বাড়িতে উপস্থিত করে দিয়েছেন। বান্দা দেরি করে নাই, জমিনের দিকে দৌড় দিয়েছে, যায় দেখে মিশিংওয়ালা ভরপুর পানি দিয়েছে। বান্দা দেরি করে নাই, আল্লাহর কদমে সেজদা দিয়ে বলে, আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ আমি তোমার দিকে আগাইছি, তুমি আমার সব বিপদ উদ্ধার করে দিয়েছ। বান্দা এক কদম আগাইলে আল্লাহ তাআলা তার দিকে 70 কদম আগায়। আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে অনার্থক সৃষ্টি করেছে? আল্লাহ কি আপনাকে কি জন্য সৃষ্টি করেছে? একমাত্র আল্লাহর গোলামির জন্য। আপনি রবের গোলামি করবেন। আল্লাহ বলছেন, বান্দা তোরে বানাইছি তো আমার গোলামির জন্য। আর এই পৃথিবীতে যত গাছ লতা পাতা যত কিছু দেখছো, এগুলো সব জিনিস, পশু পাখি পাখালি সব কিছু বানাইছি তোর গোলামির জন্য। বান্দা যখন আমার গোলামি করবি, পৃথিবীর সব কিছু তোর পায়ের নিচে এনে দিবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার গোলামির জন্য তোদেরকে বানাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলেন, বান্দা তোরে যে এক সময় বান্দাদেরকে আল্লাহ প্রশ্ন করছেন, ও বান্দা তুমি কি অহংকার করতেছো, আমি রবের কদমে সেজদা দাও না? তুমি কি জানো একটা সময় একটা কাল তোমরা অতিবাহিত করেছ, যে সময় বান্দা তোমার নাম তোমার অস্তিত্ব কিছুই ছিল না? ছিল? বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা পানি থেকে সৃষ্টি করেছে, এমন একটা নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছে, যেটা নিয়ে মানুষ সচরাচর আলোচনাও করে না, সমালোচনাও করে না। এটা লজ্জাজনক একটা বিষয়, এটা ঘৃণিত একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এমন একটা কাল অতিবাহিত করেছো, এমন একটা সময় অতিবাহিত করেছো, যেই সময় বান্দা তোমার নাম তোমার অস্তিত্ব কোনো কিছুই তোমার ছিল না। তুমি কোথাকার কে? কিচ্ছু ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তোমাকে যে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, ও বান্দা তুমি যখন মায়ের পেটের মধ্যে তুমি যখন চলে গেলাম, বান্দারে তোমার মায়ের পেটে যাবার পরে 2 মাস 3 মাস পরে তোমার খাবারের প্রয়োজন হলো, হয় কি হয় না? ক্ষুধার প্রয়োজন হয়। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার কোনো গবেষক, কোনো ডাক্তার, কোনো সায়েন্টিস্ট, কোনো গবেষক ওই মায়ের পেটের মধ্যে খাবার দেওয়ার মতো কোনো কিছুই ব্যবস্থা করতে পারে নাই, আবিষ্কার করতে পারে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে খাবার দিয়ে আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে তোকে জিন্দা রেখে দিলাম। বান্দা তোমার যখন 3 মাস 4 মাস বয়স হয়ে যায়,
আল্লাহ বলেন ওই সময় তোমার মায়ের মাসিকের লাইনটাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। ওই মায়ের মাসিকের লাইনটা তোমার নাভির নারীর সাথে আমি অ্যাডজাস্ট করে দিলাম। আর ওই মায়ের মাসিকের রক্তগুলো নাভি দিয়ে পাস করে তোর পেটের মধ্যে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে জীবিত রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও বান্দা, আমি চাইলে তো তোকে মুখ দিয়ে খাবারটা পৌঁছাতে পারতাম, আমি চাইলে তো তুই মুখ দিয়ে খাবারটা তোর পেটে পৌঁছাতে পারতাম। কেন করি না জানো? কেন করি না? এই চেহারাটা আল্লাহ তাআলা বলেন আমি নিজ হাতে তুলে বানাইছি। সুবহানাল্লাহ বিহামদি। এই জবান দ্বারা আমি রবের শুকরিয়া আদায় করবি, এই কপাল দ্বারা আমি রবের কদমে সেজদা দিবি। এই জন্য পবিত্র নাপাক রক্ত যেন মুখে চেহারায় না লাগে, এই জন্য আমি আল্লাহ তোর মুখ দিয়ে খাবার পৌঁছাই, এই জন্য নাভি দিয়ে পাস করে তোর পেটে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমরা নামাজ আদায় করি, রবের কদমে সেজদা দিই। আরেকটা বিষয় আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। আমাদের সমাজের ভিতরে একটা ভাইরাস ছড়ে গেছে, এমন একটা ভাইরাস যেখানে যায়, অনেক মাহফিলে গেলে, অনেক জায়গায় গেলে মানুষরা বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। অনেক বোনেরাও বলে যে হুজুর আমার জন্য দোয়া করবেন। আমাকে কেমন যেন একটা ব্ল্যাক ম্যাজিক, একটা জাদু আছে না, এগুলো মানে অনলাইনে দেখবেন যে ঢুকলেই এগুলো অনেক মানুষকে কুফরি করে। আসলে এই কুফরিটা সত্য কিনা এটা আমরা অনেকে জানি না। কুফরি আসলে এটা এমন একটা জিনিস যেটা মানুষকে কুফরি করলে মানুষকে পাগল করা সম্ভব, মানুষকে পাগল করা সম্ভব, অসুস্থতা করে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাফের কুফরি করেছিলেন, যার ফলে নবী আমার 1 মাস অসুস্থতায় ভুগছিলেন। 1 মাস। আমাদের সমাজে আছে না এই কুফরি? আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, এটা এমন একটা মহা ঔষধ যা আপনি যেখানেই লাগাবেন সেখানে কারেন্টের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে এমন কিছু আয়াত দিয়েছেন, আপনার অসুস্থ হয়েছে ক্যান্সার, আপনি কি নাপা ট্যাবলেট খেলে কাজ হবে? কাজ হবে? আপনাকে ওই ক্যান্সারের ওষুধই আপনাকে খেতে হবে। ডায়াবেটিস হচ্ছে, নাপা খাইলে তো কাজ হবে না। আপনাকে যে রোগ হয়েছে ওই আয়াত ধরে রবের কাছে দোয়া করতে হবে, তাহলে শেফা পেয়ে যাবেন। কোরআনুল কারীমের শেষে আল্লাহ তাআলা 2টা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টা সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছে জানেন? এই 2টা সূরার অনেক শক্তি রয়েছে। 2টা সূরা অনেক প্রয়োজনীয়, সবই প্রয়োজনীয়। এই 2টা সূরা আমাদের সমাজে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো সকাল সন্ধ্যা পরে আমরা হাতের মধ্যে ফু দিয়ে যদি মাথা থেকে মাসেহ করতে পারি, জীবনে কোনো কুফরি কর, কোনো জিনের আসর কর আপনাকে কেউ করতে পারবে না। আপনি যা করবে আপনি কেটে যাবে, যা করবে কেটে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এমন একটা ঔষধের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন। আমার নবীকে, বিশ্ব নবীকে একজন কাফের বেঈমান আমার নবীকে এমনভাবে কুফরি করেছিলেন। আমার নবী, মায়ার নবী 1 মাস বিছনায় পড়েছিলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবিরা তাকে সেবা করতেছিলেন। এমন তো অবস্থায় সাহাবীরাও নবীর সেবা করতেছে, কিন্তু নবী সুস্থ হয় না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, একটা মাস অতিবাহিত হয় আমার নবী সুস্থ হয় না, একটা মাস অতিবাহিত হয়ে যায় আমার নবী কেন সুস্থ হয় না? অবাক হয়ে গেলেন, কি করা যায়, কি করলে নবী সুস্থ হয়ে যাবেন? আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন ঘরের মধ্যে বসেছিলাম, এমত অবস্থায় আমার ঘরের মধ্যে 2জন অচেনা 2জন ব্যক্তি আমার ঘরে প্রবেশ করলো। আমি অবাক দৃষ্টিতে তাকায় থাকলাম। একজন ব্যক্তি আমার নবীর মাথা মোবারকের কাছে বসে গেলেন, আর একজন ব্যক্তি আমার নবীর পা মোবারকের কাছে বসে গেলেন।
পা থেকে যে ব্যক্তি মাথার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই আমার নবীর কি হয়েছে, আমার নবী কেন অসুস্থতার মধ্যে ভুগছে। মাথার ওই লোকটা জবাব দিচ্ছে, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আমার নবীকে কুফরি করা হয়েছে, আমার নবীকে জাদু করা হয়েছে, যার ফলে আমার নবী অসুস্থতার মধ্যে ভুগছে। পায়ের কাছে যে লোকটা আছে, লোকটা জিজ্ঞেস করছে যে এর থেকে বাঁচার উপায় কি, এর থেকে বাঁচার উপায় কি, তাই কিভাবে উদ্ধার করব। মাথার কাছে যে লোকটা আছে ডাক দিয়ে বলছে, ভাই আল্লাহ কুরআনুল কারীমের শেষে দুইটা সূরা দিয়েছে। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনারা সবাই পারেন তো? পারেন তো? আরেকটা সূরা, সূরাতুন নাস। মাথার কাছে ওই লোকটা বলছে এই দুইটা সূরা পরে নবীর সামনে দম করতে হবে। আর নবী, আমার নবী একটা চিরুনি ছিল, যে চিরুনি দ্বারা নবী মাথা আশ্রাইতেন, দাড়ি আশ্রাইতেন। ওই চিরুনির সাথে কিছু চুল লেগেছিল, আর ওই চুল কাফের বেঈমানরা সংগ্রহ করে ওই চুলের মধ্যে 11টা গিট্টা দিয়ে ওই গুহার নিচে, ওই একটা কূপ রয়েছে, কূপের নিচে পাথর চাপা দিয়ে রেখে দিছে। ওই পাথরের নিচে ওই চুলটা রেখে দেওয়া হয়েছে, ওই চুলটা উদ্ধার করো এবং একটা করে গিটটা খুলবা আর একটা করে আয়াত পরে সেখানে ফু দিবা। যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুস্থ করে দিবে। তখন পায়ের কাছে যে লোকটা ছিল, ঠিক আছে চলো আমরা যাই। সেখান থেকে তারা বিদায় হয়ে চলে গেলেন। এবার আমার নবী আম্মা জান আয়েশাকে ডাকলেন, আয়েশা তুমি কি জানো এই দুইজন ব্যক্তি কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনি না। আমার নবী বললেন, আয়েশা মাথার কাছে যে ছিল হযরতে জিবরাইল আমিন, আর পায়ের কাছে যে ছিল হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার সামনে তারা জোরে জোরে কথা বলল আর তোমাকে শিখায় দিল। ও আয়েশা দেরি করো না, দ্রুত ওই কূপের নিকট চলে যাও। ওই কূপের নিকট থেকে পাথরটা উদ্ধার করে একটা করে আয়াত পড়বার, দুম করে করে ফু দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে আগের মতো সুস্থ বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের নিকট গিয়ে সব বিষয়গুলো বললেন। সাহাবীরা দেরি করলেন না, সাহাবীরা চলে গেলেন। সাহাবীরা গিয়ে কূপের নিকট যখন প্রবেশ করলেন, দেখলেন পাথরের নিচে নবীর দাড়ি মোবারক গিট্টা দিয়ে বাঁধা রাখা আছে। নবীর দাড়ি মোবারক পাথর দিয়ে চাপে রেখে দেওয়া আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ওই পাথরগুলো উঠাতে হবে। একজন সাহাবী সেখানে প্রবেশ করলেন, ওই পাথর সরে নবীর দাড়ি মোবারক উদ্ধার করলেন। আর দাড়ি মোবারক উদ্ধার করে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা মিলে 11টা আয়াত রয়েছে। আর ওই কাফের বেঈমানরা আমার নবীর দাড়ি মোবারকে ঠিক 11টা গিট্টি মেরে দিয়েছিলেন। একটা করে সাহাবীরা আয়াত পাঠ করে আর একটা করে দম করে। এর ফলে যখন শেষ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আবার পুনরায় আগের মতো সুস্থ বানায় দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এই কুফরি একমাত্র, এটা একটা সকলকে বলছি, এই আমলগুলো করবেন। আল্লাহ তাআলা এই কোরআনুল আয়াত পাঠ করে নিজের শরীরকে ফু দিয়ে বন্ধ করে নেবেন, কোনো পরাশক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। এই কথাটা কেন বললাম? আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমাদের সমাজে কিন্তু এগুলো রহরহ হচ্ছে। এখন মানুষের কণ্ঠ, মানুষকে অসুস্থতা, মানুষকে পাগল করে দিচ্ছে এই কিছু কুফরি। আল্লাহ বলছেন যারা কুফরি করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন ক্ষমা করব না। লিখে রাখো বান্দা, দুনিয়া থেকে জাহান্নাম লিপিবদ্ধ করে তোমরা কবরে যাবে।
কবরে যাইতে দেরি জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করতে দেরি করবে না। আল্লাহ বলেন সব মাফ করলে কুফরি আমি কোনোদিন তোমাদেরকে মাফ করব না। এমন মারাত্মক একটা গুনাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান। সকলে পড়ুন আমিন। প্রিয় ভাই, আরেকটি বিষয় আমি আপনাদের সামনে বলি। এই 3টা কুল আপনারা পাঠ করবেন। একটা আমল আপনাদেরকে শিখায় দিলাম। কোন ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করে, কি সূরা? সূরা মুলক আপনারা পারেন। অনেক ভাইরা কোরআন শরীফ তেলাওয়াতই করতে পারে না, অনেক ভাইরা কোরআনই পড়তে পারে না। আমাদের তো লজ্জা হওয়া দরকার, আমাদেরকে তো ইতস্তবোধ হওয়া দরকার। যুবক ভাই, আজকে তুমি সব কিছু পারো, সব কিছু পড়তে পারছো, কোরআনের তেলাওয়াত তুমি পারো না। তুমি বড় বড় সার্টিফিকেট অর্জন করেছো, কিন্তু কোরআন পড়তে পারো না। আমি মনে করি তোমার মতো মূর্খ আর এই দুনিয়াতে নাই, তোমার মতো নাদান এই পৃথিবীতে আর নাই। তুমি কোরআন পড়তে পারো, তোমার লজ্জা করা দরকার। তুমি বলো যে আমি কোরআন পড়তে পারি না। হুজুর, আজকে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা হোক, আমরা চাই কি চাই না? দেখবেন প্রতিটা প্রতিষ্ঠানে, প্রতিটা জায়গায় কোরআনের আইন চলবে, কোরআনের শিক্ষা চলবে। কিন্তু আজকে আমরা অনেক হতভাগা মানুষ, অনেক বৃদ্ধ বাবারা পর্যন্ত আছি, একটা সূরা পড়তে পারি না। নামাজের দ্বারায় কি পড়ে নিজেও জানে না, নিজেও জানে না। এই জন্য নামাজটা তো অন্তত পক্ষে সহি শুদ্ধ করার জন্য কি সূরা তো আমাদেরকে জানা দরকার, আছে না নাই? আছে। এই জন্য বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 60, বয়স হয়ে গেছে 30, এখন লজ্জা করে এখন কাউরে কইতেও পারি না, বড় তো হয়ে গেছি, কোরআন শরীফ পড়তে পারি না। আপনি দুনিয়াতে লজ্জা যদি করেন, দুনিয়াতে শরম যদি করেন, তাহলে আখেরাতে কিন্তু আপনি ছাড় পাবেন না। নিজেকে শরম লজ্জার ভয়ে আপনি আখেরাতকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি 60 বছর 50 বছরের জিন্দেগি সুন্দর করতে গিয়ে আখেরাতকে আপনি নষ্ট করে ফেলছেন, এটা হতে পারে না। প্রিয় ভাই, শেষ বয়সে যদি কোরআন শিক্ষা, এখনো সময় আছে, শেষ বয়সে যদি এসে কোরআন শিক্ষা করতে করতে যদি মৃত্যুবরণ হয়, আল্লাহ এর উসিলায় আপনাকে মাফ করে দিবে। আল্লাহ এর উসিলায় আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তো মাফ করার জন্য বসে আছে। আমি একটা ছোট্ট একটা মেসাল দিই। একজন নবীর সাহাবী ছিলেন হযরত ওয়াহশী। নাম কি ছিলেন? হযরত ওয়াহশী একজন এমন একজন সাহাবী, নবীর চাচাকে সে নিজে হত্যা করেছিলেন যখন কাফের ছিলেন। মক্কা বিজয়ের সময়, মক্কা যখন বিজয় হয়ে গেলেন, হওয়ার পরে নবীজি সাধারণভাবে সকলকে ক্ষমা করতেছিলেন, কিন্তু ওই জিহাদের ময়দান থেকে ওয়াহশী পালায়ন করতেছিলেন। ওয়াহশী পালায়ন করে চলে যায়, সাহাবীরা তাকে অ্যাটাক করে দিলেন। ওয়াহশী, তুমি কেন পালায়ন করছো? হযরত ওয়াহশী বলে, আমার নবী যদি সকলকে ক্ষমা করে দাও, আমি ওয়াহশীকে ক্ষমা করবে না। তার কারণ হচ্ছে আমি নবী চাচাকে কান কেটেছি, হাত কেটেছি, পা কেটেছি, এমনকি তার কলিজা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলছি, আমার নবী ক্ষমা করবেন। হযরত ওয়াহশী চলে গেলেন। কিছুদিন পরে তার মনের মধ্যে আসলেন, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করবে নাকি জানি না, তবে আমার মন চায় ঈমান এনে ইসলামের পথ থেকে আমিও একজন জান্নাতি কাফেলার মেহমান হতে চাই। হযরত ওয়াহশী নবীর দরবারে চিঠি লিখলেন এবং নবীকে এটাও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। হে নবী, আমি তো জানি, আমি তো সূরা ফুরকানের 69 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ তাআলা তো বলেছেন যে দুনিয়াতে যে কৃতকর্ম করবে, যে কাজ করবে, কিয়ামতের দিন সেগুলোকে দ্বিগুণ করে দেওয়া হবে। সেগুলোকে কি করা হবে? দ্বিগুণ করে দিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে। এই শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি এখন আমাকে ক্ষমা করবে? ঈমান আনলে কি আমাকে মাফ করবে নাকি? হযরত ওয়াহশীর মনে যখন এই প্রশ্নটা আসলো, ওয়াহশী যখন ভীতগ্রস্ত হয়ে গেলেন, হযরত ওয়াহশীকে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে ওয়াহশীকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়াহশী টেনশন করো না, আমি আল্লাহ সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কি বললাম শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওয়াহশী, তিনটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোর গুনার পাল্লা ভারী থেকে আমি আল্লাহ হালকা করে দিয়ে তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, শেষ করে দিব প্রিয় ভাই। বলেন, এক নম্বরে তওবা করতে হবে, এক নম্বরে তওবা করতে হবে, দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে, তৃতীয় নম্বরে আমলে সালেহ করতে হবে। সৎ কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিবেন। আমরা এই তিনটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনি ঈমান আনবেন, তওবা করেন, এখনো পর্যন্ত সময় আছে। আপনি যদি কোনো খারাপ কাজ করেন, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান আছে কিনা বুঝবো কি করে? হ্যাঁ, শেষ করে দিন। ঈমান আছে কিনা বুঝবো কি করে? নবী বললেন, তোমরা যখন খারাপ কাজের দিকে পা বাড়াও, যদি তোমার মন বলে এটা খারাপ, আমার রব আমার দিকে দেখছে, তাহলে বুঝবা ঈমান এখনো তোমার ভিতরে আছে। আর একজনকে গালি দিচ্ছ, লাথি মারছো, অন্যের জমি আত্মসাৎ করছো, মনেই হচ্ছে না যে আমি অন্যায় করতেছি, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান নেই।